সুন্দর ভিডিও করতে না পারো, কিন্তু তোমার সুন্দর ভয়েস মানুষের মনকে আকর্ষণ করবে। ঠিক তেমনি রান্নার টেস্ট যতটা সুন্দর না হোক, দেখতে সুন্দর হলেই কিন্তু মানুষ বুঝে যাবে যে রান্নার টেস্টটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, রান্নাটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর টেস্টটা কেমন হয়েছে সেটা তোমরা দেখেই বলে দিতে পারবে, টেস্ট না করেই। হ্যাঁ, এটা ছিল ঝাল ওঠা মাছ। আলুটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে আর মশলায় দেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, যেভাবে মাংসটা রান্না করতে হয় ঠিক তেমনি। হ্যাঁ, বরমশাই সেদিনকে রান্না করেছিল, কারণ মাছটা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। এবং এই মাছটা মানে কি বলবো, আমার বর, আমি, আমার ছেলে সবাই কিন্তু খুব ভালো খায় মাছটা। আর শীতকালে তো এই মাছটা খেতে বেশ ভালোই লাগে। তো সেই কারণে আমার বর রান্না করে নিয়েছে, আর আমার ছেলের খুব প্রিয়, বাবার হাতে রান্না খাবে। তো যাই হোক, সেদিন ছিল শুক্রবার, তো বাবা রান্না করেছিল এই মাছটা। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখেই বলো কিন্তু কেমন হয়েছে রান্নাটা। আর এই দেখো, ফাইনালি রান্নাটা রেডি হয়ে গেছে। এরকম হয়েছিল। তাহলে এবার তোমরাই বলো খেতে কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে দিতে হবে এতে গরম মশলা আর হচ্ছে ধনেপাতা। এই যে ফাইনাল লুকটা। তারপর দেখো, যাবো খাবি, জলও খাবি, মালা। তোমরা আমার এই ডাব খাওয়ার একটা ছবি পোস্ট করাতে আমাকে যারা ভালোবাসো তারা অনেকেই বলেছ, এই ওয়েদারে দিদিভাই ডাব খেও না, ঠান্ডা লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমার ঠান্ডাটা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এবং গলার ভয়েস দিতে গিয়ে তোমরা বুঝতে পারছো ঠিকই যে আমার কতটা ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তবু আমি খেয়েছিলাম সেদিন। তারপর যে ওয়েদার বাজে, সেই ওয়েদারের জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, নারকেলটা খেতে কিন্তু বেশ সুন্দর টেস্টি লাগছে। তারপর ছেলেকে ভাত খাইয়ে দেবো দুপুরবেলা, খাইয়ে আমি কটা ভিডিও রেডি করে নেব। আর এই যে হ্যাঁ, তোমাদের জন্যই ভিডিও করা। তো যাই হোক না কেন, কেমন হয়েছে ভিডিওটা দেখে একটু বলো কিন্তু। অনেকেই দেখেছো, হয়তো দেখে থাকবে, আবার যারা দেখোনি তারা একটু লং ভিডিওর মাধ্যমেও দেখে নাও। আর সময় সুযোগ করেই তো আমাদের ভিডিওগুলো করতে হয়। সব সময় তো ভিডিও রেডি করা থাকে না, বা ভিডিও সেজেগুজে সব সময় মুডও থাকে না। এই যে শরীর খারাপ, কতদিন ভিডিও করতে পারছি না। তারপর মা, ছেলে, বর তিনজন মিলেই চলে গিয়েছিলাম কিন্তু একটা কালী পুজোর নিমন্ত্রণে। হ্যাঁ, অর্চনাদের বাড়িতে, ওখানে শিমুলতলাতে। তো যাই হোক, অর্চনা দেখো কুলো মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে মাকে বরণ করবে বলে। আর এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল। আর মাকে এখানে রাখা হবে। হ্যাঁ, কালী পুজো, এই দেখো চলে এসেছে আমাদের কালী মা। কেমন লাগছে জানিও কিন্তু। ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।